সিঁড়ি, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হয়ে যায়। তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন এবং বলছেন আমিন। এখন সাহাবীরা বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন যখন আমি তৃতীয় সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি ধ্বংস হোক? যে বা যার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত, সে নবীর নাম শুনেও দরুদ পাঠ করে নাই, সে ধ্বংস হয়ে যায়। এটা কি বদদুয়া না? তাহলে আমরা নবীর নাম শুনে কি দরুদ পড়বো কি পড়বো না? নবীর নাম যখনই শুনবো এতটুকু বলবো, কমপক্ষে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান? পেতে চান? হাউজে কাউসারের পানি পেতে চান? নবীর কাছাকাছি থাকতে চান? শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, বিভিন্ন হাদিসে, যে ব্যক্তি সুন্নাত যত বেশি পালন করবে, নবীকে যত বেশি ভালোবাসবে, তার উপর যত বেশি দরুদ পড়বে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন সে নবীর তত কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ। আর যদি সকালবেলা 10 বার এবং সন্ধ্যাবেলা 10 বার পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী, ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়া খুব কঠিন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়তে সময় লাগবে সর্বোচ্চ 5-10 মিনিট, নাকি? অনেকে বলে না যে ভাই 1 মিনিট দাঁড়ান, নষ্ট হলে কি এমন হয়, এটা মানুষ বলে না? 2 মিনিট সময় নষ্ট হলে কি এমন হয় মানুষ বলে, স্পেশালি বাঙালি জাতি এটা বেশি বলে। 2 মিনিটে আপনি একটা কোরআন খতমের নেকি পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না? 2 মিনিট লাগবে খালি বলতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলতে কয় মিনিট লাগবে? বড়জোর 2 মিনিট। 2 মিনিটে 3 বার পড়া সম্ভব সূরা ইখলাস। একবার পড়বেন, কোরআনের 1/3 নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 2 মিনিটে কোরআন খতম দেওয়া যায়? যায় কি যায় না? যায়, ফজিলত পাওয়া যায়। 2 মিনিটে আপনি বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আমরা বলি না যে 10 মিনিট সময় দে, 10 মিনিট সময় বস, গল্প করি, 10 মিনিট ফোনে নষ্ট করেন, 10 মিনিট আড্ডা পিটান, বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন। 10 মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সূরাগুলো পড়তে পারবেন। 10 মিনিটে কমসে কম 100 বার পড়তে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন আল্লাহু আকবার। 10 মিনিটে আপনি 100 বার পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না এগুলো? ইনশাআল্লাহ। 10 মিনিটে আপনি 10 বার 20 বার দরুদ পড়তে পারবেন না? 10 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়তে পারবেন? 10 বার সূরা ইখলাস পড়তে পারবেন। আর 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে ঘর পাওয়া যায় ইনশাআল্লাহ। তো সময়ের মূল্যায়ন করতে হবে কি হবে না? এই 3টা ধাপ থেকে কি শিখলেন? 1 নাম্বার শিখলেন পিতা মাতার সম্মান করতে হবে। করতে হবে কিনা? আমরাও কি পিতা মাতা হব না? হই নাই? আমরা কি চাই যে আমাদের সন্তান আমাদেরকে সম্মান না করুক? আমরা কি চাই? চাই না। অতএব আমরা যদি চাই যে আমাদের সন্তান ভালো হোক, আমাদের উচিত আমরা যেন পিতা মাতার সাথে ভালো বিহেভ করি। আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াক, তাহলে আমাদেরকেও আমাদের পিতা মাতার অনুগত থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। 2 নাম্বার বলেছি রমজান মাস পেলেই গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে। অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না। সামনে রমজান আসছে ইনশাআল্লাহ, নিজের কাজগুলোকে গুটিয়ে নেন, পড়াশোনা গুটিয়ে নেন, বাজারে ঘাট গুটিয়ে নেন। রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে, ফ্রি থাকেন, রিল্যাক্স, খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন এবং সকালে সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে নবীর উপর দরুদ পড়বো ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় চলে আসে, এইটা একটু মনোযোগ